ডাবল পাম্পের স্প্রে মেশিন খুঁজছিলেন তারা দ্রুত অর্ডার করুন, কারণ স্টক প্রায় শেষের পর্যায়ে। ডাবল পাম্পের স্প্রে মেশিন সম্বন্ধে বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত দেখুন, একদম না টেনে। আমরা আজকের ভিডিওতে এটির বিস্তারিত জানাবো। আপনারা এটির থেকে আজকে পূর্ণাঙ্গ তথ্য পাবেন, এটি কিভাবে কাজ করে সব কিছু আজকে জানতে পারবেন। আর যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ডাবল পাম্পের এই স্প্রে মেশিনটি একটি শক্তিশালী 12 ভোল্টের 12 অ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে, যেটি দীর্ঘস্থায়ী এবং দীর্ঘ সময় চার্জ নিতে সক্ষম। আর এই স্প্রে মেশিনটি সাধারণত দুইটি পাম্প থাকে, যেটি দুইটি পাম্পের মাধ্যমে অনেক দূরে এবং অনেক উঁচুতে স্প্রে করা সম্ভব হয়। এই মেশিনটি সম্পূর্ণ চায়না প্রযুক্তি এবং চায়না থেকে আমদানিকৃত। এই মেশিনটিতে রয়েছে শক্তিশালী বডি, আর যার কারণে এটি দীর্ঘদিন ব্যবহার করা সম্ভব হবে। এটা দেখাচ্ছি এটির ভিতরের কি অবস্থা, ভিতরে কি কি আইটেম আছে সেগুলো আপনাদেরকে আমরা দেখাচ্ছি। পাইপ, বেল্ট সহ যাবতীয় কিছু যে দেখুন, এটিতে রয়েছে একটি সুন্দর অ্যাডাপ্টার, শক্তিশালী অ্যাডাপ্টার রয়েছে, একটি 5 ওয়াটের এলইডি বাল্ব, যেটি ডিসি এলইডি বাল্ব রয়েছে, স্পেয়ার হেড। এছাড়াও এটিতে রয়েছে ডাবল স্প্রে রড। দেখুন, এটা আপনাদেরকে দেখাচ্ছি, এটি ডাবল করা যায়। দেখুন, অনেক বড় করা যায়। এটি সিঙ্গেল এবং ডাবল দুইভাবেই ব্যবহার করতে পারবেন। আর পাইপটা অনেক লম্বা এবং অত্যন্ত ফ্লেক্সিবল পাইপ। এবার দেখাচ্ছি এলইডি লাইটটা কিভাবে জ্বালাবেন। আপনারা যারা আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, না হয় কিন্তু পুরোপুরি বুঝতে পারবেন না। শেষ পর্যন্ত দেখলে সম্পূর্ণ কিছু বুঝতে পারবেন। এই যে আপনার এখানে এলইডি লাইটের যে পোর্টটা আছে এটা দিয়ে দিবেন, এই যে এলইডি লাইট জ্বলে যাবে। দেখেন, এই যে এলইডি লাইট জ্বলে গেল। এভাবে আপনার যখন ইলেকট্রিসিটি না থাকবে তখন এলইডি লাইট জ্বালিয়ে আপনার ঘর আলোকিত করতে পারবেন এবং ব্যাটারি ব্যবহার হবে, ফলে আপনি আবার ব্যাটারি চার্জ দিবেন। এইভাবে করলে ব্যাটারিটা আপনার দীর্ঘস্থায়ী হয়ে যাবে। এবার দেখাচ্ছি এখানে দুইটি সুইচ রয়েছে, একটি ভলিউমের মতো রেগুলেটর রয়েছে। এই যে রেগুলেটরের মাধ্যমে এই যে দেখেন চলতেছে, রেগুলেটর বন্ধ করে দিয়ে এবার সুইচ দেয়। এই যে সুইচ দিলাম, এটি ফুল ভলিউমে চলতেছে। আরেকটি সুইচ দিলাম, তাহলে দুইটা পাম্প চালু হলো। এখানে রেডটা দিয়ে একটা পাম্প চালু হবে এবং এই যে গ্রিনটা দিয়ে একটা পাম্প চালু হবে। এই দেখেন, এবার সাউন্ড শুনে বুঝতে পারতেছেন যে এটি সিঙ্গেল পাম্প চালু হয়েছে। এবার রেডটা দিলে ডাবল পাম্প চালু হবে এবং বেশি চলবে। এই দুইটা সুইচ একসাথে দিলেই ভলিউম কাজ করবে না। যদি দুইটা সুইচ অফ করেন তাহলে শুধু রেগুলেটর দিয়ে আপনি সিঙ্গেল পাম্পে চালাতে পারবেন। ব্যাটারিটি কিভাবে থাকে? এই ব্যাটারিটা থাকে সাধারণত এই অংশে। এই যে দেখেন, এই অংশে আপনি এটা ব্যাটারিটা সহজেই খুলতে পারবেন। এভাবে এখানে হালকা একটু চাপ দিলেই ব্যাটারিটা খুলে চলে আসবে। দীর্ঘস্থায়িত্বের জন্য আপনি রেগুলার ব্যাটারিটা চার্জ দিবেন এবং এলইডি লাইট ব্যবহার করে ব্যাটারিটা কিছুটা ক্ষয় করবেন। আর প্রথম নেওয়ার পরে ব্যাটারিটা 18 ঘন্টা চার্জ দিতে হবে। পরবর্তীতে আপনি যতক্ষণ ব্যবহার করবেন সেই অনুযায়ী ফুল চার্জ হওয়ার আগ পর্যন্ত চার্জ দিয়ে দিবেন। এই যে দেখেন ব্যাটারি, এটার পজিটিভ এবং নেগেটিভ দুইটা সাইজ এবং অনেক বড় ব্যাটারি, অনেক বড়। বাংলাদেশের চার্জিং মেশিনে এর চেয়ে বড় ব্যাটারির চার্জিং ইতিপূর্বে আর আসেনি। আপনারা যদি এই মেশিনটি অর্ডার করতে চান তাহলে অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে কল করবেন এবং আমাদেরকে মেসেজ করবেন। আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে আমাদের কাছ থেকে এই মেশিনটি সংগ্রহ করবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।